সকলের সামনে চেপে ধরতেই এবার সমস্ত সত্যি স্বীকার করলো ঝুমকি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখে চলেছি প্রত্যেকটা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। চলো বিস্তারিত জেনে আসি। ছুটিকে নিয়ে যখন অভি হসপিটালে চলে আসে, ঠিক সেই মুহূর্তেই ওই নার্স অভিকে দেখেই চিনে ফেলে। ঠিক তখনই সমস্ত সত্যি কথা অভিকে জানিয়ে দেয়, আসলে সেদিন কি হয়েছিল ছুটির সাথে। আর এতে করে খুবই ক্ষিপ্ত হয়ে যায় আর এ সমস্ত ব্যাপারে ওই ঝুমকির সাথে কথা বলবে এমনটাই সিদ্ধান্ত নেয়। অপরদিকে দেখা যায় সকলেই তখন চিন্তা করতে থাকে ছুটির জন্য, কারণ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও ছুটির জ্ঞান ফিরছে না। আর এতে করে সকলেই ভয় পেয়ে যায়, কি হয়েছে হঠাৎ করে ছুটির, কেউ কিছুই বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তেই হিরণময় খবর পায় এবং হিরণময় বাবু সেখানে এসে হাজির হয়। আর ঠিক তখনই দেখা যায় ঝুমকির কাছে আসে অভি আর বলছে, আপনি সত্যি করে বলুন তো এই সমস্ত কাজ আপনি করেছেন? ঠিক তখন বলছে, কি সমস্ত বলছো তুমি, আমি কেন করতে যাব? আমি তো কোনো কিছুই তেমন করিনি, শুধুমাত্র ও নিজের ইচ্ছেতেই ওই পানিতে ঝাঁপ দিয়েছিল এবং ও নিজের দোষেই এইরকম ওর আজকে অবস্থা হয়েছে, এখানে আমার কি দোষ থাকতে পারে? আর ঠিক তখনই বলছে, তাই নাকি, তাহলে এই ভিডিওটা কি? এই বলে তখন ওই ভিডিওটা দেখা যায় কিছুদিন আগেই, যেখানে প্লাস্টিক সার্জারি করানো হয়েছিল এবং ওই ডাক্তারকে ঝুমকি নিচে টাকা দিয়েছিল যেন ছুটির পায়ের নিচে যে জন্ম দাগটা রয়েছে ওই দাগটা যেন সারা জীবনের মতো মুছে দেওয়া হয়। আর এই সমস্ত শুনে তখন অবাক হয়ে যায় হিরণময়। সে বুঝতেই পারছে না এটা কিভাবে হতে পারে, কিভাবে দুইজন মানুষের একই জায়গায় জন্মদাগ থাকতে পারে, এটাই তো সে বুঝে উঠতে পারছে না। ঠিক তখন কি করবে বুঝতে না পেরে যখন কিছু বলতে যাবে, তবে তার আগেই অভি বলেছে, আমি খুব ভালোভাবে জানি যে আপনি এই সমস্ত কাজ করছেন, যদি এক্ষুনি এই সমস্ত কথা না বলুন তাহলে আপনাকে আমি পুলিশ দিতে বাধ্য হব। আর এতে করে ভয় পেয়ে যায় ঝুমকি। ঠিক সেই মুহূর্তে বলছে, আসলে এই সমস্ত কাজ আমি করেছি। ঠিক তখনই বলছে, কিন্তু এই সমস্ত কাজ আপনি করে কি এমন পেয়েছেন আপনি আমাকে বলবেন? ঝুমকি তখন চুপ হয়ে থাকে। ঠিক তখনই অভি ঠাম্মিকে বলছে, দেখেছো আমি বারবার করে বলেছিলাম না যে এই মেয়েটা কখনো আমাদের পরি হতে পারে না, কারণ আমার পরি কোনোদিনও কারোর কোনো ক্ষতি চাইতো না, সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার জন্য সে প্রতিজ্ঞা করতো সবসময়। সে প্রার্থনা করতো যেন এভাবেই আমরা সকলে মিলে একত্রে থাকতে পারি। কিন্তু আজকে এই মেয়েটা যা করেছে, শুধুমাত্র একজন মানুষকে মার্ডার করতে চেয়েছিল এবং অন্য একটা মেয়েকে তার নিজের পরিচয় লুকানোর জন্য প্লাস্টিক সার্জারি পর্যন্ত করিয়ে ফেলেছে। আর এই মেয়েটাকে তোমরা এখনো ভালোবাসবে, এখনো মাথায় তুলে নাচবে? আর এতে করে তখন ক্ষিপ্ত হয়ে যায় প্রথমবারের মতো ঝুমকির উপরে ঠাম্মি। তখনই ঠাম্মি বলছে, এটা তুমি একদম ঠিক করনি পরিমা, এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতেই হবে। তো বন্ধুরা, তোমরা কি চাও এবার এভাবে সকলের সামনেই চেপে ধরতে সমস্ত সত্যি যেন এবার স্বীকার করে নেয় ঝুমকি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।